হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটা পেন্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আমি করে দেখাবো অলকানন্দা ফুল। এটা ড্রয়িং ভিডিওটা করিনি, পেন্টিং ভিডিও সরাসরি দেখাচ্ছি। তো যদি এটা ড্রয়িং ভিডিও লাগে তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি এটা ড্রয়িং ভিডিও আপলোড করে দেব। এখানে প্রথমে আমি হলুদ কালার দিয়ে এখানে পেন্ট করে নিচ্ছি। আর আজকে কিন্তু অ্যাক্রিলিক রং দিয়ে আমি পেন্ট করে নিচ্ছি। আর ট্রান্সপারেন্ট পদ্ধতিতে, আমি হোয়াইট পেস্ট আজকে ইউজ করব না। তো অ্যাক্রিলিক র কালার দিয়ে কিভাবে আপনারা রং তৈরি করবেন এই রংটা, এজন্য 1 চামচ বাইন্ডার নেবেন, 1 চামচ এনকে নেবেন, তার সাথে প্রয়োজন মতো রং, মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ রংটা, মানে যে র কালারটা আছে সেটা দিয়ে নেবেন। দিয়ে আপনার পছন্দ মতো রংটা আগে তৈরি করে নেবেন, মানে যেরকম কালারটা আপনি চান। খুব বেশি রং দিতে যাবেন না, তাহলে কেমিক্যালের যে মানে প্রভাবটা ওটা অনেকটা কমে যাবে, রংটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো মানে আগে একটু একটু করে রং দিয়ে দেখবেন আপনার কাঙ্ক্ষিত কালারটা আসতেছে কিনা। তো আমি হলুদ কালারটা দিয়ে যেভাবে পুরোটা রং করে নিলাম। এবার সে হলুদ হলুদ সামান্য ছিল, তার মধ্যে আরেকটু সবুজ কালার নিয়ে আমি এখন পাতাগুলো দিয়ে নিচ্ছি। প্রথমে আমি কিছু কিছু পাতা আগে মানে সবুজ কালার করে নেব। পাতার কালারে কিছুটা ভেরিয়েশন নিয়ে এসেছি। তো এইভাবে মানে এরকম সবুজটা যদি দিতে না চান তাহলে কিন্তু একটু হলুদ রং আরেকটু বাড়িয়ে নেবেন, তাহলে পাতার কালারগুলো কিছুটা মানে আরও হালকা কালার চলে আসবে। তো এখানে একটা পাতা একটু বাঁকা হয়ে আসছে সাইড দিয়ে, যেরকম সেভাবে এটা পেন্ট করে নিচ্ছি। তো নিচের অংশে আমি সবুজ কালার দিলাম, আর উপরের দিকে আমি সবুজটাই আর একটু ডার্ক করে দিচ্ছি। মানে ওই সবুজটাতে আমি সবুজের সঙ্গে একটু লাল মিলিয়ে ওই কালারটাকে একটু ডার্ক করে নিয়েছি, আর নিচেরটাতে একটু হলুদ মিলিয়ে এটাকে হালকা কালার করে দিচ্ছি। আর এদিকের পাতাটাও আমি কিছুটা বাঁকা করে পেন্ট করে নিচ্ছি। দেখুন, সবগুলো পাতায় যে সোজাভাবে দিতে হবে তেমন না, একটু যদি বাঁকা করে দেন দেখতে কিন্তু ভালোই লাগে। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমি সবসময় চেষ্টা করি রংটা কিভাবে তৈরি করবেন আর কি ধরনের কাপড়ে করবেন, সব সিস্টেম কিন্তু আমি বলে দিই। আজকে কিন্তু এখানে আমি কটন কাপড়ে করে দেখাচ্ছি। আর এই পদ্ধতিতে কিন্তু আপনি মানে সুতি কাপড়, অর্গানজা, মসলিন, সেমি মসলিন সব কালারে মানে সব ধরনের কাপড়েই করে নিতে পারেন। তবে পিওর মসলিন যেটা, সেটাতে মানে রঙের পরিমাণটা আরেকটু মানে হালকা করতে হবে। মানে কিছুটা আপনি পানি মেলাতে পারেন, বা চাইলে পারে হচ্ছে ইঙ্কের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, দিয়ে মানে রঙের ঘনত্বটা আরও কম করে নেবেন। তারপরে পেইন্ট করবেন, দেখতে ভালো লাগবে। এই যে এই পাতাটাতে আমি প্রথম দিকে একটু ব্রাউন কালার ইউজ করলাম, তারপরে একটু সবুজ দিয়ে এরকম কালারের শেড নিয়ে আসলাম। আর এই পাতাটাতে আমি ব্রাউনের সঙ্গে একটু হলুদের পরিমাণ বাড়িয়ে দিয়ে এই কালারটা নিয়ে এসেছি। তো চাইলে কিন্তু আপনি সবগুলো পাতায় কিন্তু সবুজ করতে পারেন, বা এরকমভাবে আমার মতো একটু পাতার কালারে ভেরিয়েশন নিয়ে আসতে পারেন। একটু ডিফারেন্ট কালার ইউজ করলে দেখতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না, অন্যরকম একটা লুক আসে। তো এভাবে কিন্তু যদি শাড়িতে পেইন্ট করেন, আর শাড়ির সাথে যদি একটা পাঞ্জাবিতেও করেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা কাপল সেট হয়ে যায়, দেখতে ভালোই লাগে। আর ছোট বাচ্চারা থাকলে আপনি ছোট বাচ্চাদের ফতুয়াতে করলেন বা হচ্ছে ফ্রকে করলেন, তারপরে সবাই যদি ম্যাচিং ড্রেস পরে, দেখতে কিন্তু অন্যরকম লাগে। তো এখানে দেখুন আমি ডালপালার জন্য ব্রাউন কালারটা ইউজ করতেছি। তো ব্রাউন কালারটা কিভাবে তৈরি করবেন, যদি র কালার ব্রাউন কালার না থাকে তাহলে মানে লাল রঙের সঙ্গে কিছুটা অল্প পরিমাণ সবুজ রং দিবেন, দিয়ে তারপরে কালারটা নিয়ে আসার চেষ্টা করবেন। আর আরেকটু হালকা ব্রাউন করতে চাইলে পিঙ্ক মিলাতে পারেন, তাহলেও কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। তো এটা মানে আপনি রংটা করার পরে সাদা কাপড়ে বা সাদা কাগজে আগে চেক করে নেবেন কালারটা, আপনার কাঙ্ক্ষিত কালারটা এসেছে কি না। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই নিজেরাই রং তৈরি করে নিতে পারবেন। আর ছোট পরিসরে আস্তে আস্তে একটা বিজনেস নিজেই দাঁড় করাতে পারবেন। তো দেখুন আমি এই যে ডালটা দিয়ে দিলাম, ডালের সাথে সাথে একটু সাইড দিক দিয়ে রং বাড়িয়ে দিলাম, যেন অনেক সময় থাকে না ডালপালাগুলো তো এবড়ো থেবড়ো থাকে, সবগুলো ডাল যে সমান থাকে তেমন কিন্তু না। তো এই জন্য আমি সাইড দিক দিয়ে একটু করে রং বাড়িয়ে মানে ডালটাকে একটু এবড়ো থেবড়ো করে নিলাম। মাঝখানেও আমি এখন ব্রাউন কালারটা দিয়ে নিচ্ছি।
তো বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন যেন তারাও ভিডিওটা দেখে কিছুটা উপকৃত হয়। বিজনেস করতে না চাইলেও নিজের ঘরের প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে পেইন্ট করে নিতে পারেন, দেখতে একটা অন্যরকম লুক আসবে। আর প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যেন নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সেটার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো পাতার মাঝখানে এখানে দেখুন আমি কিন্তু হলুদ রং দিয়ে শিরা উপশিরাগুলো দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা কে কে শাড়ি পরতে পছন্দ করেন? এছাড়াও ভাইয়াদের সাথে মিলিয়ে কাপল সেট কে কে পরতে পছন্দ করেন, বা ফ্যামিলি সেট কে কে পরতে পছন্দ করেন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি নিজেও কিন্তু ফ্যামিলির সাথে মিলিয়ে ম্যাচিং সেট পরতে পছন্দ করি। তো আজকে অনেক বেশি বকবক করে ফেললাম, এর মাঝে আমার ভিডিও প্রায় শেষের দিকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। যারা তখন কষ্ট করে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, জলদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন যেন নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সেটার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আমি সবসময় চেষ্টা করি নিত্য নতুন ফুলের ভিডিও দেওয়ার সাথে, এবং সেটা কিভাবে করবেন সব কিছু ডিটেলসে কিন্তু বলে দিই। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। টাটা।